বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ, এখানে আসলে সব দোষ হয় নেতাদের, কর্মীদের কোনো দোষ নেই। মূলত কথাটি বলছি, কুমিল্লা 4 আসনের এমপি আবুল কালাম আজাদের যে বিষয়টি, তার বিলাসিতা, তার স্ত্রীর ছবি নিয়ে অনেক বিদ্রূপ মন্তব্য আজকে 2 দিন ধরে ফেসবুকে। তো আসলে মূল কথা যেটা বলার জন্য আসা, সেটা হচ্ছে যে কুমিল্লা 4 আসনের এই এমপি আসলে আবুল কালাম আজাদ আসলে কে? আমাদের কর্মীরা আজকে যারা সমালোচনা করছেন তার বিলাসী জীবন নিয়ে, তার স্ত্রীর ছবি নিয়ে, আমাদের সেই কর্মীদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আবুল কালাম আজাদ কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র এমপি। সে কিন্তু আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয় নাই। সে উপজেলা চেয়ারম্যান ছিল, সে অনেক বড় প্রভাবশালী ব্যবসায়ী। সে যখন উপজেলা চেয়ারম্যান ছিল, সেখানে এমপি ছিল রাজি নামের একজন, যিনি আওয়ামী লীগের নমিনেশন পান। সেই রাজিকে কিভাবে সকল চেয়ারম্যান, ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে ওয়ার্ডের সকল লোককে ম্যানেজ করে নৌকাকে হারিয়ে আজাদ যখন এমপি হয়, তখন তার টাকার কাছে বিক্রি হয়ে আওয়ামী লীগকে হারিয়ে যখন আপনারা আজাদের টাকায় ভেসে গিয়ে আজাদকে এমপি বানান, তখন আপনাদের চেতনা থাকে না। এই আজাদ টাকা খরচ করে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত এত টাকা খরচ করে সে এমপি হয়েছে। আজকে দুঃখের দিনে তাকে তার দিনে যখন আপনাদের দরকার ছিল, তখন আপনারা টাকার বিনিময়ে কাজ করেছেন। আজকে আপনাদের দুঃখের দিনে তার ঠেকা পড়ছে যে আপনাদেরকে নিয়ে সে কান্নাকাটি করবে, আপনারা খাইছেন না খাইছেন সেটা নিয়ে ভাবার জন্য। আসলে কথাটি অনেক দুঃখের থেকে বলছি। শুধু সব কিছু নেতাদের দোষ দিয়ে তো হবে না। কর্মী ঠিক না হলে 500 টাকার কাছে মাথা বিক্রি করা, যদি আপনারা এটা থেকে বিরত না থাকতে পারেন, আপনাদের দুর্দিনে পাশে কেউ থাকবে না। এটাই বাস্তবতা। আজাদের দোষ, আজাদ তো ব্যবসায়ী। সে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত ম্যানেজ করে সে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, এবং কি সে স্বতন্ত্র এমপি, সে আপনাদের দলের এমপি না। সেদিন নৌকাকে হারিয়ে, আওয়ামী লীগের এমপিকে হারিয়ে আজাদকে যখন টাকার বিনিময়ে এমপি বানিয়েছিলেন, সেদিন আপনাদের ভাবা উচিত ছিল ভবিষ্যতে এই আজাদ আপনাদের পাশে থাকবে না। তো আমি আজাদকে সাধুবাদই জানাবো, কারণ আমাদের শুধু নেতাদের চরিত্র পরিবর্তন হলে হবে না, আমাদের আওয়ামী লীগকে, তৃণমূলকে নিজেদের চরিত্র আগে ঠিক করতে হবে। এটা সব দলেই প্রয়োজন। তাহলে দুঃখের দিনে আপনাদের পাশে কেউ থাকবে না। এটাই বাস্তবতা, এটাই রাজনীতি, এটাই সায়েন্স।